বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ভয়ঙ্কর সত্য বলি, আপনি যাদের বিশ্বাস করেন তাদের মধ্যে কেউ কেউ আপনার সবচেয়ে বড় সর্বনাশ করতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে বলুন, আপনার জীবনের সবচেয়ে গোপন সত্যটা কি আপনি সবার সামনে বলতে পারবেন? নিশ্চয় না। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, কিছু সত্য কখনো প্রকাশ করা যায় না, না বন্ধুদের কাছে, না পরিবারের কাছে, না প্রিয়জনের কাছে। কারণ যে মানুষটি আপনাকে নির্দোষ ভাবছে, হয়তো সেই একদিন আপনার গোপন তথ্যকে অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি বলবো সেই 7টি ভয়ঙ্কর তথ্য, যা আপনি যদি অন্যদের জানিয়ে দেন তাহলে হয়তো একদিন নিজের জীবন নিয়ে আফসোস করতে হবে। এটা শুধু একটা ইসলামিক পরামর্শ নয়, এটা বুদ্ধিমানের নিয়ম। এই ভিডিওর প্রতিটি বাক্য আপনার জন্য হতে পারে জীবন বদলে দেওয়ার শিক্ষার মতো। আর এই 7 নাম্বার পয়েন্টে জানলে আপনি সত্যিই শিওরে উঠবেন। প্রিয় দর্শক, তাহলে আপনি নিশ্চিত যে আপনার কোনো গোপন তথ্য আজ পর্যন্ত ভুল মানুষের কাছে যায়নি, নাকি আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছেন? চলুন শুরু করা যাক। একটা কথা মনে রাখবেন, কিছু জিনিস কখনো বলা যায় না, কারণ আপনার শত্রুদের দরজায় আপনার বিশ্বাসযোগ্য মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে আছে সেই দিনটার কথা, যখন আপনি আপনার ব্যক্তিগত কোনো বিষয় অন্য কারো সঙ্গে শেয়ার করেছিলেন আর পরবর্তী সময়ে দেখলেন সেটা সবাই জেনে গিয়েছে? এটা খুব স্বাভাবিক, কারণ মানুষের একটা স্বভাব আছে, তারা গোপন কিছু জানলে সেটা আরেকজনকে বলতে চায়। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন? আপনি যাকে বিশ্বাস করেছিলেন সেই হয়তো একদিন আপনার সেই গোপন সত্যকে অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। তিরমিজি। আপনি কি জানেন এই হাদিসটা আমাদের জীবনে কত বড় একটা সত্য উন্মোচন করে? চুপ থাকা মানে বোকা হওয়া নয়। বুদ্ধিমান মানুষেরা জানে কোন কথা কখন কোথায় কার সামনে বলা উচিত, কারণ কিছু গোপন তথ্য প্রকাশ করা বিপজ্জনক। প্রিয় দর্শক, কারণ মানুষ সব সময় আপনার ভালো চায় না। অনেকেই সামনে হয়তো আপনাকে শুভকামনা দিবে, কিন্তু মনে মনে চাইবে আপনি ব্যর্থ হন। এটাই বাস্তবতা। আর সবচেয়ে বড় কথা, শয়তান চায় মানুষ ধ্বংস হোক, তাই সেই মানুষের মধ্যে সন্দেহ, লোভ এবং হিংসা ঢুকিয়ে দেয়। আপনি হয়তো কারো সঙ্গে নিজের ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করলেন, কিন্তু সে মনে মনে চাইলেও আপনি ব্যর্থ হন, আর আপনি জানতেও পারবেন না। প্রিয় দর্শক, তাহলে কোন কোন তথ্য গোপন রাখা উচিত? বিশেষ করে সেই তথ্যগুলো যা যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে তা আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। চলুন জানা যাক সেই 7টি ভয়ঙ্কর তথ্য, যা চালাক ও স্মার্ট মানুষরা কখনোই প্রকাশ করে না। 1 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ভবিষ্যতের পরিকল্পনা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়েছে আপনি যখন কাউকে আপনার স্বপ্ন বা পরিকল্পনার কথা বলেন তখন সেটা যেন বাস্তব হতে চায় না? এটার কারণ কি জানেন? কারণ আপনার পরিকল্পনা শোনার পর কেউ হয়তো আপনার জন্য ভালো চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রয়োজন গোপন রাখো, কারণ প্রতিটি নিয়ামতের হিংসুক থাকে। হ্যাঁ, হিংসা বাস্তবতা, আর এটা মানুষের স্বভাব। আপনি যদি কারো সামনে বলেন, ভাই আমি একটা বড় ব্যবসা শুরু করতে যাচ্ছি, বা আমি অমুক চাকরির জন্য চেষ্টা করছি, তাহলে কি হয় জানেন? আপনি ভাবছেন সবাই আপনাকে শুভকামনা দিবে, কিন্তু বাস্তবে অনেকেই মনে মনে চাইবে আপনি ব্যর্থ হন। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ শুধু মনে মনে হিংসা করেই ক্লান্ত হয় না, অনেক সময় তাদের মুখের বদদুয়াও আপনার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই সফলতা আসার আগ পর্যন্ত চুপ থাকুন। যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তখনই সেটার কথা বলুন, তাও সীমিত মানুষের সামনে। এবার আপনি একটু নিজে ভাবুন তো, আমি কি এই ভুলগুলো করে এসেছি? 2 নাম্বার, আপনার দান বা সাদাকা। প্রিয় দর্শক, আজকাল আমরা অনেকে ভালো কাজ করি, কিন্তু একটা বড় ভুল করে বসি, দান করার পর সেটা সবাইকে জানিয়ে দিই। আপনার কি মনে আছে আপনি শেষ কবে কাউকে সাহায্য করেছেন? যদি সেটা মনে থাকে তাহলে আপনি কি সেটা লোক দেখানোর জন্য করেছিলেন, নাকি শুধুমাত্র আল্লাহর জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা এমন হওয়া উচিত যেন ডান হাত যা দান করে বাম হাতও তা জানতে না পারে। সহিহ বুখারী। তাহলে ভাবুন, যখন আপনি মানুষের সামনে বলে বেড়ান, ভাই আমি এত টাকা দান করেছি, বা আমি এত এত লোককে সাহায্য করেছি, তখন আপনার সেই দান কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ পবিত্র নিয়তে দান গ্রহণ করেন, অহংকারের নয়। প্রিয় দর্শক, আপনি যদি সত্যি গোপনে কাউকে সাহায্য করেন
তাহলে আল্লাহ আপনাকে তার দ্বিগুণ প্রতিদান দেবে। এটা আল্লাহর ওয়াদা। 3 নাম্বার, আপনার ব্যক্তিগত পাপ। মানুষ ভুল করবেই, কিন্তু সবচেয়ে বড় ভুল কি জানেন? নিজের পাপ নিজে প্রকাশ করা। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজের পাপ প্রকাশ করে গর্ব অনুভব করে। কেউ বলে ভাই আমি অমুক গুনাহ করেছি, আবার কেউ বলে আমি এই হারাম কাজ করেছি। কিন্তু তারা কি জানে এটা আল্লাহর কাছে কত বড় অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের আধারে পাপ করে আর সকালে এসে নিজেই তা প্রকাশ করে, সে মহান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সহিহ বুখারী। অর্থাৎ যদি আল্লাহ আপনার পাপ গোপন রাখেন, তাহলে আপনি কেন সেটা প্রকাশ করবেন? আপনার ভুল হয়েছে, তাহলে চুপচাপ আল্লাহর কাছে তওবা করুন, মানুষের কাছে নয়। স্মার্ট মানুষ নিজের ভুল স্বীকার করে শুধরে নেয়, কিন্তু বোকা মানুষরা সেটাকে গর্বের বিষয় বানিয়ে ফেলে। 4 নাম্বার, আপনার পারিবারিক সমস্যা। প্রিয় দর্শক, আজকাল একটা সাধারণ প্রবণতা দেখা যায়। এটা ধরতে গেলে একটা ট্রেন্ডের মতো ফলো করে সবাই। কেউ ব্যক্তিগত জীবনে ছোটখাটো সমস্যা হলেও তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয়। কেউ স্বামী স্ত্রীর ঝগড়ার বিষয়ে ফেসবুকে লেখালেখি করে। কেউ বা বাবা মার সাথে অসন্তুষ্ট হয়ে তাদের সম্পর্কে খারাপ বলে। কিন্তু এটাকে আপনি কখনো ভেবে দেখেছেন, যখন আপনি আপনার পরিবার সম্পর্কে নেতিবাচক কিছু বলেন, তখন মানুষ কি আসলে আপনার জন্য সহানুভূতি প্রকাশ করে? না, বরং তারা সেটা উপভোগ করে, আড়ালে হাসে এবং আপনার দুর্বলতাকে কাজে লাগাতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে, যে তার পরিবারকে সর্বোত্তম আচরণ করে। তিরমিজি। তাহলে ভাবুন, যদি আপনি নিজে আপনার পরিবারের দোষ ত্রুটি সবাইকে বলেন, তাহলে বাইরের মানুষ আপনার পরিবারকে কেমন ভাবে দেখবে? স্মার্ট মানুষটা কখনোই তার ব্যক্তিগত জীবনকে লোক সমাজে তুলে ধরে না। পারিবারিক সমস্যার সমাধান পরিবারের মধ্যেই করতে হয়, বাইরের মানুষের সামনে নয়। 5 নাম্বার, আপনার আর্থিক অবস্থা। প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন, অনেকেই নিজের ইনকাম নিয়ে অহংকার করে। কেউ বলে ভাই আমি এত টাকা ইনকাম করেছি, আবার কেউ বলে আমার ব্যাংক ব্যালেন্স এত। কিন্তু এটা কি আপনি জানেন, এই অহংকারও একদিন আপনাকে ধ্বংস করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করেন না যে অহংকার করে এবং তার সম্পদ নিয়ে গর্ব করে। তিরমিজি। প্রিয় দর্শক, আপনার টাকা বেশি থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই। আপনার টাকা কম থাকলে মানুষ আপনাকে তুচ্ছ ভাববে। সফলতা আসুক বা ব্যর্থতা আসুক, নিজের আর্থিক অবস্থা কাউকে জানাবেন না। স্মার্ট মানুষরাও তাও করে, তার অর্থের হিসাব গোপন রাখে, আর বোকা মানুষ সেটা সবাইকে বলে বেড়ায়। 6 নাম্বার, আপনার ভালো কাজের পরিকল্পনা। আপনার কি কখনো মনে হয়েছে, কিছু ভালো কাজ করার আগে যখন কাউকে বলেন, তখন যেন সেটাতে বাধা আসে? হ্যাঁ, কারণ সবকিছু বলার দরকার নেই। হাদিসে বলা হয়েছে, যখন তোমরা কোনো ভালো কাজের নিয়ত করো, তা গোপন রাখো, যেন শয়তান তোমার পথে বাধা সৃষ্টি করতে না পারে। প্রিয় দর্শক, আপনার যদি মনে হয় আপনি কোরআন পড়া শুরু করবেন, আপনার যদি মনে হয় আপনি নামাজে আরো মনোযোগী হবেন, আপনার যদি মনে হয় আপনি কোনো ভালো উদ্যোগ শুরু করবেন, তাহলে সেটা আগে সম্পন্ন করুন, তারপর বলুন। অনেকে বিশ্বাস করেন না, কিন্তু বাস্তবতা হলো, যখন আপনি কারো কাছে কিছু বলেন, আমি অমুক কাজ করতে চাই, তখন হয়তো সে মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে ভাববে দেখি পারিস কিনা। এবং এই নেতিবাচক শক্তি আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সফলতা আসার আগে চুপ থাকুন, শুধু কাজ করে যান। 7 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার দুর্বলতা। আজকাল আমরা অনেকেই নিজেদের ভয়, হতাশা বা অভ্যন্তরীণ দুর্বলতা প্রকাশ করতে ভালোবাসি, ঠিক যেমনটা আমরা প্রতিনিয়ত করে আসি। যখন আমাদেরকে কেউ বলে ভাই কেমন আছিস, আমরা সাধারণত বলি আমি মুঠেও ভালো না, আজকাল আমার খুব খারাপ লাগছে, আমার জীবন খুব কঠিন হয়ে গেছে। কিন্তু এই ধরনের কথাগুলো শেয়ার করা কি সত্যি আপনাকে সাহায্য করে? অথবা এটা কি সত্যি অন্যদের মনে আপনার প্রতি সহানুভূতি সৃষ্টি করে? না, বরং এটা আপনার দুর্বলতাকে উন্মুক্ত করে, এবং কেউ যদি আপনার দুর্বলতা জানে, তা তখন আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। শুনুন, ইসলাম আমাদের শিক্ষা দেয়, তোমার দুর্বলতা কাউকে শেয়ার করো না, কারণ শয়তান সেগুলো তোমার ক্ষতির জন্য কাজে লাগাতে পারে। চালাক ও শক্তিশালী মানুষ কখনো তার দুর্বলতা প্রকাশ করে না। যতই কষ্টে থাকুন না কেন, আপনি আপনার ভেতরের যন্ত্রণা শুধু আল্লাহর কাছে প্রকাশ করবেন, অন্যদের সামনে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যা বা কষ্টে পড়তেন, তখন তিনি তা কখনো প্রকাশ করতেন না,
তিনি তার যন্ত্রণা বিশ্বস্ত বন্ধুদের সাথে গোপনে শেয়ার করতেন, আর বাকি সকলের কাছে তিনি শক্তিশালী ও সাহসী প্রতীক ছিলেন। তাহলে আপনি কি নিজে আজকাল আপনার দুর্বলতা অন্যদের কাছে প্রকাশ করছেন? জানুন, এটা আপনাকে কখনো শক্তিশালী করে তুলবে না, বরং আপনি যখন নিজের দুর্বলতাগুলো গোপন রাখবেন তখন আপনার আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, ইসলাম আমাদের অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনে সহায়ক হতে পারে। আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন যেখানে আমরা আমাদের কথা, কাজ এবং ব্যক্তিগত তথ্যগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করতে শিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো নিজের গোপনীয়তা রক্ষা করা। আল্লাহ তাআলা আমাদের জানান, যে ব্যক্তি নিজের গোপনীয়তাকে সংরক্ষণ করে সে আল্লাহর কাছে বিশেষ সম্মান লাভ করে। বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক, আপনি কি জানেন ইসলামে গোপনীয়তার গুরুত্ব কত বেশি? বিশ্বাস রাখুন, যত বেশি আপনার গোপনীয়তা থাকবে তত বেশি আপনি শান্তি ও নিরাপত্তা পাবেন। ইসলাম আমাদের শিখিয়েছে সবকিছু সবার কাছে প্রকাশ না করাই হলো সবচেয়ে নিরাপদ পন্থা। আপনি কি জানেন আপনার ব্যক্তিগত তথ্যগুলো গোপন রাখার উপকারিতা কি? চালাক ও বুদ্ধিমান মানুষ জানে নিজের গোপন তথ্য অন্যদের সাথে শেয়ার করা তাদের শক্তির বিপরীতে দুর্বলতা সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, গোপন রাখুন আপনার পরবর্তী পরিকল্পনা, আপনার পারিবারিক অবস্থা, আপনার দান ও সাদকা এবং অবশ্যই আপনার দুর্বলতা। এগুলো আল্লাহর প্রতি আপনার সম্পর্কের গভীরতা বাড়াবে এবং আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। অর্থাৎ গোপন রাখা এবং ধৈর্য ধারণ করা আমাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করবে। প্রিয় দর্শক, এখন আপনার কাছে কি এই বিষয়ে নতুন কোনো শিক্ষা এসেছে? আপনি কি এখন আপনার গোপন তথ্য সংরক্ষণে আরো সচেতন হবেন? জানাবেন আমাদের কমেন্টে, যাতে আমরা একসাথে ইসলামের জীবনধারা অনুসরণ করতে পারি। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এবং একটি লাইক দিয়ে দিবেন।